শুধু। গুড মর্নিং বন্ধুরা, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজ মঙ্গলবার। তোমরা জানো সকালবেলা আমি যখন গাড়িতে রয়েছি তার মানে আমি কোথায় গেছিলাম? আমি গিয়েছিলাম আজকে ডায়ালিসিস নিতে। আর হ্যাঁ, দাদার আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল, তাই সে মাঝখানে ফাঁক করে আমাকে একটু আনতে গেছিল। আর রাস্তায় গাছ কাটা দেখে থমকে দাঁড়ালাম। চলো বাড়ি যাই, গিয়ে গল্প করি তোমাদের সাথে। তো আমি বাড়ি চলে এসেছি। আর আজকে তো দেখলে, আজকেও দাদা সারপ্রাইজ দিয়েছে। আমি জানতাম না যে ও যাবে আনতে। আমি মানে নেমে এসেছি, লিফট দিয়ে নেমে এসে লিফটের সামনে একটু বসার জায়গা থাকে, তো আমি সেখানে বসেছি। এবার কি বলো তো, রোজ যেতে যেতে সবার সাথে চেনা হয়ে যায়। তো আর একজন দিদি ওরকম নিতে আসে, ওনার হাজব্যান্ড ওখানে বসেছিলেন। উনি দেখি ডাকছে, ও দাদা দিদি এসে গেছে, দিদি এসে গেছে বলে। আমি না হঠাৎ তাকিয়ে দেখি সিঁড়ি দিয়ে উঠছে। মানে ও আর লিফটের দিকে আসেনি, ও সিঁড়ি দিয়ে উঠছে আমাকে নিতে ওপরে। আসলে মানে একতলায় তো ডায়ালিসিস রুমটা, ও সিঁড়ি দিয়ে উঠছে। আর আমি ডায়ালিসিস নিয়ে কষ্ট হয়ে যায় বলে লিফটে নেমেছি। তারপরে তাকিয়ে দেখি সিঁড়ি দিয়ে উঠছে, আমাকে দেখে নেবে এলো। মানে আমি জানতামই না যে আজকে ওয়ার্ক ফ্রম হোম করে আমাকে আনতে যাবে। তো যাই হোক, আর যেহেতু সঙ্গে ছিল তাই আসার সময় অনেক ফল টল নিয়ে এলাম, কারণ ফল কালকে শেষ হয়ে গেছে। আর আমাদের বাড়ি বাচ্চাদের বা আমিও একটু ফল লাগে আমার, সেই জন্য ভেবেছিলাম গাঙ্গুলি বাগানে এসে নেব, কিন্তু যেহেতু সঙ্গে রয়েছে তাই যাদবপুর স্টেশনের ওখান থেকে নিলাম। কারণ আমাদের গাঙ্গুলি বাগানে প্রচুর দাম, যে কোনো জিনিসের বাইরে যা দাম তার থেকে ডবল। তো সেই জন্য যাদবপুর স্টেশনে গেলাম, আবার ওখান থেকে অনেক ফল নিয়ে এসেছি। মানে যেমন ধরো আমাদের এখানে সেদিনকে আমি লেবু এনেছি 5টা হচ্ছে 100 টাকা, সেগুলো অবশ্যই বড়। আর আমি যাদবপুর স্টেশন থেকে আনলাম 5টা 50 টাকা। তাহলে বোঝো, মানে 8টা নিয়েছি অবশ্য। যাই হোক, মানে 10 টাকা করে পিস। এখানে 20 টাকা, ওখানে 10 টাকা। কিন্তু মানে ওটা একটু বড় হলেও হিউজ বড় নয়, মানে সামান্য এপাশ ওপাশ সাইজ, খুব একটা ছোট বড় নয়। তো তাতেই ডবল দাম। তারপরে হচ্ছে কলা ওখান থেকে আনলাম। কলাটা অবশ্য প্রায় সমানই দাম, কারণ এখান থেকে নিই 3টে, কখনো 4টে। ছোটোগুলো হলে 4টে 20 টাকা, আর একটু মাঝারি সাইজ হলে 3টে 20 টাকা। ওখানে আনলাম 5টা 20 টাকা মাঝারি সাইজ। তো এরকম অনেকটা দাম কম পড়ে, সেই জন্য নিলাম। আর মেডিসিন নেওয়ার দরকার ছিল আমার, সপ্তাহের মেডিসিন শেষ। এটা অবশ্য হসপিটাল থেকেই নিলাম। সপ্তাহের মেডিসিন এসব নিয়ে আস্তে আস্তে আজকে অনেক দেরি হয়ে গেছে। জানি না আজকে ভিডিও কখন আপলোড করব। এই যে 1 সপ্তাহের ওষুধ। তো ওষুধ নিলাম, ফল বাজার করলাম, এইসব করে টোরে এলাম। এবার এখনও সমস্ত কিছু, কালকের ভিডিও এডিট কমপ্লিট হয়নি, সেটা কমপ্লিট করব। কিন্তু তার আগে আমি এখন স্নান করব। তবে আজকে ডায়ালিসিস নিয়ে শরীরটা বেশ ফ্রেশ লাগছে। শুধু শুধু দাদা কষ্ট করে গেল আনতে। যাই হোক, বেশ আজকে ঠিকঠাক আছি, তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। তো চলো ঝপ করে স্নানটা করে আসি, করে এসে তারপরে আবার ফিরে আসছি। তো স্নান টান করে এলাম। স্নান করার আগে ভাবলাম ফলগুলো ঢালবো, কিন্তু একটু হচ্ছিল, অস্বস্তি হচ্ছিল। বাইরে থেকে এলে আগে স্নানটা না করলে না ভালো লাগে না। তো দেখো আমি তোমাদের দেখাই, এত ফল কিনে এনেছি। চলো এগুলো ঢেলে ফেলি।
সেটা ধরবে না, ধরবে না। তো মানে আমাদের বাড়িতে আমি বাচ্চারা, তারপরে ঠাকুর আছে, ফল লাগে সব সময়ের জন্য। কালকে রাত্রেবেলা শেষ হয়ে গেছে, অল্প ছিল, মনে হচ্ছে যেন কতক্ষণ ফল নেই। সকালবেলাগুলো ভেবেছিলাম গাঙ্গুলি বাগান থেকে কিনবো, গাঙ্গুলি বাগান থেকে কিনলে অবশ্যই এতটা আনতাম না, কারণ অফিস থেকে ফেরার সময় ও নিয়ে আসে। গড়িয়াতে আবার একটু দাম কম, কিন্তু যেহেতু সে ফিরতে গেলে রাত হবে, দিনটা কী করে চলবে, অল্প করে নিয়ে আসতাম, আর ও অফিস থেকে ফেরার সময় আনতো। কিন্তু যেহেতু সঙ্গে গেছে, তাই ভাবলাম যাদবপুর স্টেশন থেকে নিয়ে নিই, ওখানে তো বেশ দামটা কম। চলো আগে ঘরে যাই, তারপর কথা বলছি। তো এসে বসে পড়েছি। আজকে যেহেতু বাড়িতে আছে, আমার কোনো দায়িত্ব নেই। সকালবেলা রান্না করে গেছে, আর খাবার গরম নিজেই করছে। আমি স্নান টান করে এসে চুপ করে বসে পড়লাম। এবার ওই ভিডিওটা এডিট কমপ্লিট করে ওটা আপলোডে বসাবো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসবো। সন্ধ্যা হয়ে গেছে, উঠেছি বেশ খানিকক্ষণ, উঠে একটু গল্প করছিলাম। তারপর দেখছি সন্ধ্যা হয়ে গেছে, মাম যাবে টিউশনে। আর মিঠির, জানো তো মিঠির এই জায়গাটা ফুলেছে আবার, তাই মিঠিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। তো আমাদের ঘরের পাশেই চাইল্ড স্পেশালিস্ট বসেন, ওনার বড় চেম্বার। উনি এক্স শিশু মঙ্গল, মানে শিশু মঙ্গলে উনি একটু বয়স্ক ডাক্তার, অনেক পুরনো ডাক্তার। তো ওনার কাছেই নিয়ে যাব। তো তার আগে ভাবলাম ওদের সন্ধ্যাবেলার টিফিনটা করি। সন্ধ্যাবেলায় চাউমিন করব বলে এই যে এখানে সবজি ভাজতে বসিয়েছি, আর এদিকে এই যে নুডলস সেদ্ধ করতে দিয়েছি। তো তাড়াতাড়ি করে ওটা করতে হবে, কারণ মামের 7:30 থেকে টিউশন, অতএব ও একটু আগেই বেরোবে, 7টার মধ্যে বেরোবে, তার আগে খাবে। তো খাবারটা করে নিই, তারপরে আবার ফেরত আসছি। হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই। দেখো সন্ধ্যাবেলার টিফিন কমপ্লিট। এবার প্রথমে আগে মামকে দেবো, কারণ মাম টিউশনে বেরোবে, তারপরে মিঠি। তো এই যে 2 বোনের জন্য বেড়ে নিয়েছি। চলো আগে ওদের দুজনকে দিয়ে আসি। চলে আয়। টেবিলে রাখবো, টেবিলে রাখলাম। মাম চলে আয়, নে। মাম তৈরি হয়ে গেছে টিউশনে যাবে বলে। যাই হোক, মানে চুড়িদারটা পরা হয়ে গেছে। হ্যাঁ তো চলো এবার চা করে আনি, তারপরে আবার আসছি। মিঠিও রেডি। কই, চলো মিঠিকে নিয়ে ডাক্তারের কাছে যাই। মেয়েটা মা কোন পাশটা ফুলেছে একটু দেখো, ওই জায়গাটা ফুলেছে, মনে হচ্ছে টনসিল হয়েছে। চলো মিঠিকে ডাক্তার দেখিয়ে আনি। আর সবসময় মেয়েটা আমার ঘরে বন্দি, তাই ভাবছি একটুখানি ওই পাড়ার যে মাঠটা আছে, মাঠটা একটু ঘুরিয়েও আনবো ডাক্তার দেখিয়ে। চলো সঙ্গে থাকো। তো দেখো বাড়ি থেকে বেরিয়েছি, এই যে পুকুর, আর চেম্বার দেখবে কোথায়, ওই যে আলো জ্বলছে, ওটা ডাক্তারের চেম্বার, একদম ঘরের পাশে। এই যে চেম্বার, আমরা চলে এসেছি, মানে বাড়ি থেকে 1 মিনিট রাস্তা, 1 মিনিটও না, জাস্ট আমাদের পাশের বাড়ি। চলো ভেতরে যাই। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা একটু মাঠে ঘুরতে যাচ্ছি। ওর বাবা গেল একটু বাজার করতে, আর আমরা দুজনে ভাবলাম চলো একটু মাঠ ঘুরে আসি। বেরিয়েছি যখন, সবসময় তো রেডি হয়ে বেরোনো হয় না, বেরিয়েছি যখন একটু মাঠই ঘুরে আসি। চলো তোমাদের আজকে মাঠের ভেতরটা দেখাবো। আমার অনেক ভালো লাগে মাঠে যেতে, ওখানে তো অনেক গ্রিনারি, তাই ওখানে অনেক ফ্রেশ লাগে, মা বলেছে। চলো তোমাদের সঙ্গে নিয়ে মাঠে যাই। নে মা, চলো মা, ধর একটু বসি, এদিকে এসো। চলো এগিয়ে চলো। তো তোমাদের আগের দিন বাইরে থেকে দেখিয়েছিলাম আমাদের এই মাঠটা।
এখানে বাচ্চারা বিকালবেলা হলে খেলতে আসে, বড়রা হাঁটাহাঁটি করে, বয়স্করা হাঁটাহাঁটি করেন। তো কি বলতো, এখন তো রাত হয়ে গেছে একটু, সেই জন্য মাঠটা একটু ফাঁকা ফাঁকা। তবে বেশ কয়েকটা বাচ্চা একটু দৌড়াচ্ছিল দেখলাম, আর পাশ দিয়ে কয়েকজন হাঁটছিল, কিন্তু তবুও ফাঁকা। এত বড় মাঠ তো। মিঠি আসার সময় চকলেট কিনলো দেখলে, মিঠি এখানে বসে বসে চকলেট খাচ্ছে। তারপরে ও বললো একটু ঘোরাঘুরি করবে, তারপরে বাড়ি চলে যাব। বুঝি দেখো, মিঠিকে ডাক্তার দেখিয়ে এলাম। ডাক্তার দেখিয়ে ওর মনটাকে একটু চেঞ্জ করার জন্য নিয়ে গেলাম মাঠে। তোমাদের আগের দিন যে মাঠটা বাইরে থেকে দেখালাম না, ওই মাঠটাই। আমাদের পাশে একটা হাই স্কুল আছে, একটা স্কুলের মাঠ। তো বিকালে বাচ্চারা খেলতে যায়, তারপরে যারা একটু দৌড়ায় তারা যায়, বয়স্ক মানুষরা হাঁটে, বা বয়স্ক নয় মানে সবাই যারা একটু হাঁটে, মাঠের চারপাশ দিয়ে সুন্দর করে মানে আর কি ওই হাঁটার রাস্তা করা রয়েছে, হাঁটে। বাচ্চারা ভেতরে বসে থাকে মায়েদের সাথে। তো গিয়ে একটু বসেছিলাম ওকে যা হোক একটুখানি চেঞ্জ করার জন্য। বাড়িতে থাকলে তো শরীর খারাপটা আরও বাড়ে, মানে মনে হয় বাড়ছে বাড়ছে, বাইরে বেরোলে ভালো লাগে। তো এই ঘুরে টুরে এই বাড়ি এলাম। এবার ডাক্তার বলেছে ওকে নরম খাবার দিতে। আগামী 1 সপ্তাহ ওকে কোনো শক্ত মানে চিবিয়ে খেতে হবে, এমন খাবার দেওয়া যাবে না। আমরা তো ভেবেছিলাম ওর হয়তো ওই কি টনসিল ফুলেছে, টনসিল ফুলেরই মামস হয়েছে। ঠান্ডা লাগা গেল, জ্বর গেল, সর্দি গেল, এবার হলো মামস। মানে কতদিন ধরে মেয়েটা ভুগছে। তো বলে 2টো ওষুধ দিয়েছে মাত্র, যেহেতু এত ওষুধ একভাবে খেয়ে যাচ্ছে। তো এবার 2টো ওষুধ দিয়েছে, বলেছে 7 দিনে ঠিক হয়ে যাবে আশা করি। এক পাশটা ফুলেছে, বলেছে আর এক পাশটাও ফুলবে। আর যেন মুখটা বেশি না নাড়ায়, মানে মুখ বেশি নাড়ালে তো আরও সেটা ব্যথাটা বাড়বে, সেই জন্য মুখ কম নাড়াতে বলেছে। আর ওই মানে চিবিয়ে কোনো কিছু খেতে গেলে তো মুখটা বেশি নাড়তে হবে, তাই চিবিয়ে খেতে বারণ করেছে। ওই মানে স্ম্যাশ ফুড বা লিকুইড ফুড এই ধরনের দিতে বলেছে। তো এখন তাই করতে হবে, কিছু করার নেই। আমরা ওখান দিয়ে ঘুরতে গেলাম, আর ওর বাবা চলে গেল ওর জন্য মেডিসিন আনতে, আর টুকটাক কিছু বাজার ছিল করে বাড়ি এলো। এসে ওর জন্য এখন একটু গলা গলা করে ভাত করব, দুধ দিয়ে ভাত দিয়ে রাত্রেবেলা খাওয়াবো। একেবারেই তো ভাত খাচ্ছে না, অন্তত 2 চামচও যদি খায়। তো চলো গিয়ে ভাতটা বসাই, তারপর আবার ফিরে আসছি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বিছানায় চলে এসেছি। আর আজকে ভীষণ ঘুম পাচ্ছে। ডায়ালিসিস নিয়েছি তো। তবে কি জানো তো, আগে ডায়ালিসিস নিলে যেমন খুব কষ্ট হতো, সেই দিনটা নড়তে পারতাম না। 3 মাস হয়ে গেছে অপারেশনটা, এখন দেখছি অনেক বেশি স্টেবল। খুব ঘুম পায়, একটু উইক লাগে, কিন্তু আগে যেমন উঠতে পারতাম না। তারপরে যদি সুগার প্রেশার ফল করে যেত, তাহলে মানে গা হাত পা কাঁপতো, বাড়িতে আসতে কষ্ট হতো। আজকেও সুগার প্রেশার ফল করে গেছিল, অথচ দাদার সাথে দিব্যু বাজারে গেলাম, বাজার করলাম, হচ্ছিল কষ্ট, কিন্তু ম্যানেজেবল, মানে সেটা সহ্যের বাইরে ছিল না। আর আগে সুগার প্রেশার ফল করে গেলে ওপর থেকে নিচে নামতেই আমার একদম থরথর করে গা হাত পা কাঁপতো। তো মনে হচ্ছে যে ওই অপারেশনের ধকলটা মনে হয়ে গেছে। তবে খুব ঘুম পায় আর একটু উইক লাগে। তো আজকে এখন 11টা মতোই বাজে, কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। মিঠিকে খাওয়াতে বসেছিলাম 10টার সময়, ও তো অনেক টুকটুক করে খায়, আর তার মধ্যে তো মাংস হয়েছে, ব্যথা মুখে। তো তখনই খাওয়াতে বসেই মনে হচ্ছে আমার চোখ টেনে ফেলে দিচ্ছে, এত ঘুম পাচ্ছে যে খাওয়া দাওয়া বাদ দিই, ঘোড়ার ডিম আমি ঘুমিয়ে পড়ি, এরকম মনে হচ্ছিল। যাই হোক, খেতে হবে, কারণ রাত্রে নাহলে মেডিসিনগুলো নিতে পারবো না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমি বিছানায় চলে এসেছি অলরেডি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, আবার আসছি তাড়াতাড়ি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর পুরনো বন্ধুদের আলাদা করে অনুরোধ করার কিছু নেই, আমি জানি তারা আমার পাশে আছে একইভাবে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।